রমজান আসার আগে দাম বাড়ার খেলায় টালমাটাল নিত্য পণ্যের বাজার বাড়তে শুরু করেছে বেশিরভাগ পণ্যের দাম। যেখানে বিক্রেতারা বলছেন হঠাৎ করে চাহিদা বাড়ায় টান পড়েছে যোগানে, আর ক্রেতাদের অভিযোগ বাজার কারসাজির মাধ্যমে জিম্মি করা হচ্ছে সাধারণ ক্রেতাদের। কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম বাড়া কমা খেলাটা দীর্ঘদিনের। 1 টাকা কমে তো দাম বাড়ে 2 টাকা। তবে রমজানকে ঘিরে দাম বেড়েছে বেশিরভাগ পণ্যের, যেখানে সাধারণ ক্রেতাদের বড় অস্বস্তি রসুন, পেঁয়াজ, ডাল ও চিনির দোকানে। বিক্রেতারা যদিও বলছেন হঠাৎ করে চাহিদা বাড়ায় টান পড়েছে যোগানে। 1 কেজি আদা বাড়ছে আপনার পাইকারি বাজারে 20 টাকা, ওই 120 টাকা আছে, 100 টাকা বেশি, 120 টাকা অবস্থা ঠিক নেই। চিনি, ভুসি, তারপরে মসুরির ডাল, ছোলা, ডাবলি, খেসারি, এগুলোর দাম একটু বাড়তে আছে। দাম যারা বিক্রেতা তারাও বলতেছে যে হয়তো রোজার আগে আরো দাম বাড়বে, কিন্তু এটা কি জন্য বাড়তেছে এটা বুঝি না। এদিকে সবজির সরবরাহ সংকটের অজুহাতে প্রকারভেদে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 থেকে 20 টাকার বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। লাউ গত সপ্তাহে বিক্রি করছি 50 টাকা, এই সপ্তাহে ওই যে 80 টাকা 60 টাকা। তাদের ভাব যে এত লোক হচ্ছে ঢাকা শহরে যে কেউ না কেউ নিবে, সুতরাং তাদের দামও চড়া, ব্যবহারও খারাপ। তবে বিক্রেতারা বলছেন স্বস্তির সীমাতেই এখনো মাছ ও মাংসের বাজার। যদিও এই দাবি মানতে নারাজ ক্রেতারা, বলছেন সুযোগ মতোই বাড়ানো হয় এসব পণ্যের দাম। অবশ্যই সহনীয় না, কারণ এর আগে কম ছিল, কিছুদিন ধরে দেখছি 500 টাকা, 550 টাকা, গত কয়েক উইক থেকে তো 550 টাকা দিয়েই কিনছি। গরুর দাম একটু বেশি তো এর জন্য আমরাও দাম বাড়াই দিচ্ছি, বুঝছেন। গরু সস্তা হয়তো আমরাও দামে কম দামে বেশি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে 10 টাকা 15 টাকা সব মাছের দাম কম আছে। আর রমজানের আগে বাড়বে না, এইরকমই থাকবে। রমজানে বাজার সহনীয় রাখতে সরকারি নজরদারি বাড়ানোর দাবিও জানালেন ভোক্তারা। নাসরিন সুলতানা, নিপুণ, চ্যানেল 24, ঢাকা।